দিনাজপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজের মনোনয়ন বাতিলের দাবিতে বিরলে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছেন। দলের মনোনয়ন পাওয়ার পরই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সাদিক, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। এ নিয়ে দলীয় নেতাকর্মীরা ক্ষোভ জানিয়ে নতুন করে প্রার্থী ঘোষণার দাবি জানান। দিনাজপুর প্রতিনিধি সুবল রায়ের তথ্যে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরল বোচাগঞ্জ নিয়ে দিনাজপুরের ২ আসন থেকে সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে বিএনপি থেকে মনোনীত করার পরপরই তিনি ছুটে যান ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়ের বাড়িতে। তার এই ধরনের একটি সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে ক্ষোভে ফুঁসে ওঠেন বিরল ও বোচাগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরা। সাদিক রিয়াজকে মনোনয়ন দেওয়ার পর তার এই ধরনের কর্মকাণ্ডের জন্য প্রতিদিনে তার বিরুদ্ধে মিছিল, মিটিং, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে আসছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরীর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তোলেন তারা। বিরল বোচাগঞ্জের যে প্রার্থী দিয়েছেন আপনারা পিনাক ভাইকে, তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি এবং সে যে আওয়ামী লীগের দালাল এটা আমরা সবাই জানি এবং সে কখনো মামলা মোকদ্দমায় ছিল না, সে কখনো জেল খাটে নেই। এই আওয়ামী লীগের দোসর, খালিদ মাহমুদের দোসর এই পিনাক চৌধুরীকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করতেছি। আমাদের বিরল এবং শতাবগঞ্জে কালু ভাইকে চাই। পিনাক চৌধুরী নমিনেশন পাওয়ার পর উনি হচ্ছে ছত্রিশ মন্ত্রীর বাসায় গেছিল, উনি তো আওয়ামী লীগ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর সাথে সাক্ষাতে তীব্র নিন্দা জানিয়ে ওই আসন থেকে তার মনোনয়ন প্রত্যাহারের দাবিও জানান তারা। যারা নির্বাচন বোর্ডে এই সিলেকশন দিয়েছে এটা ভুল করেছে, তারা যাচাই বাছাই করে বিরলের জন্য নমিনেশন দেয়। প্রার্থী বাতিল চাচ্ছি এবং পূর্ণ বিবেচনার জন্য তদন্ত করে বিরলের প্রার্থী আছে যারা জেল খেটেছে, জুলুম খেটেছে, আমি নাম বলতে চাই না। কে জেল খাটলো আর কে পাইলো নমিনেশন, আমরা সেটা চাই না। নমিনেশন বাতিল করে আমরা কালুকে চাই। দাবি মানা না হলে আগামীতে বৃহৎ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ।